সমন্বয়কদের ফাঁসিতে ঝুলানো হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কড়া হুঁশিয়ারি। সমন্বয়করা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেছেন, সমন্বয়কদের ফাঁসিতে ঝুলানো হবে। তিনি আরও অভিযোগ করেন যে এই সমন্বয়করা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তাদের কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জুলাই আন্দোলনের নামে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের ফাঁসির মতো শাস্তি হতে পারে। এরা দেশের স্থিতিশীলতা নষ্ট করছে, জনগণের শান্তি বিঘ্নিত করছে। এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে গড়ে ওঠা সমন্বয়ক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃত্বের সঙ্গে বিএনপি সরকারের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে এমন কঠোর ভাষা ব্যবহার অনেকের কাছে অপ্রত্যাশিত। সালাউদ্দিন আহমেদ অতীতে জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও এবার সরাসরি ফাঁসির হুমকি দেওয়ায় বিষয়টি আরও উত্তপ্ত হয়েছে। এদিকে সমন্বয়ক বা এনসিপি নেতৃত্বের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা চলছে। কেউ সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় বলছেন, আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বা দমনমূলক হুমকি হিসেবে দেখছেন। দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েন, সংসদীয় বিতর্ক এবং নির্বাচনী প্রস্তুতির মধ্যে এমন একটি বিবৃতি কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।